আসসালামু আলাইকুম। খামারিদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিকস হলো যে আমাদের বাংলাদেশে সচরাচর যে জীবাণুনাশকগুলো পাওয়া যায়, তো এই জীবাণুনাশকগুলোকে যদি আমরা ক্যাটাগরাইজ করি কোনটা সবচেয়ে ভালো কাজ করে তারপরে কোনটা, তো আমাদের জীবাণুনাশকগুলো ২ ধরনের কাজ করে। কিছু জীবাণুনাশক আছে পানিতে কাজ করে, কিছু জীবাণুনাশক আছে পাশাপাশি আপনার মূলত হলো খাঁচায় বলেন, আপনি লিটারে বলেন, ফ্লোরে বলেন জীবাণুমুক্ত করে। এগুলো মূলত অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে। তো এর ভিতরে যেটা আমরা সচরাচর চিনি টিমসেন, ভাইরোসিড, ভিরকন, জিপিসি-8, রেনাবিকেসি, একুয়াসেপ, মাইক্রোনিল এরকম বিভিন্ন নামের আছে। এর ভিতরে হলো আপনার টিমসেনটা হলো যদি আমরা বলি সবচেয়ে ভালো শক্তিশালী একটা জীবাণুনাশক। এর কাছাকাছি হলো ভাইরোসিডটাও কাছাকাছি। এর পাশাপাশি হলো আপনি ভিরকন যেটা পাওয়া যায় এটাও মূলত একই ক্যাটাগরির। এগুলো হলো আপনারা ১, ২, ৩ আমরা এভাবে সিরিয়াল করতে পারি। টিমসেন, ভাইরোসিড, ভিরকন। এরপরে যদি আমরা বলি জিপিসি-8 এগুলো হলো দুটাই কাজ করে। পাশাপাশি হলো রেনাবিকেসি যেটা পাওয়া যায়, একুয়াসেপ, মাইক্রোনিল এই জাতীয় জীবাণুনাশকগুলো মূলত পানিতে বেশি কার্যকর। একুয়াসেপ যেগুলো পাওয়া যায় পানিতে মানে হলো কি এরা হলো পানিতে জীবাণুমুক্ত করে, পানিতে ব্যাকটেরিয়া ভাইরাস মুক্ত করতে বেশি কার্যকর। আর ফ্লোরে বলেন, তারপরে বাতাসে বলেন, খাঁচায় বলেন এগুলোতে মাইল্ড কিছুটা হলো কম কাজ করে। তাহলে আপনারা যদি পুরো ঘর জীবাণুমুক্ত করতে চান তাহলে অবশ্যই আপনারা টিমসেন, ভাইরোসিড বা এই দুইটা ভিরকন এগুলো যদি না পান তাহলে হলো জিপিসি-8 এই জাতীয় যেগুলো আছে এগুলো দিয়ে আপনারা ঘরে, বাহিরে, ভেতরে সব জায়গায় আপনারা কি করবেন? জীবাণুমুক্ত করবেন। ইনশাল্লাহ এগুলো দ্বারা আপনারা আ মূলত জীবাণুমুক্ত করতে পারবেন। তো আশা করি যে আপনারা এখন থেকে বুঝতে পারবেন যে আমাদের যে সচরাচর যে জীবাণুনাশকগুলো পাওয়া যায় এগুলোর ভিতরে আসলে কোনটা কার্যকর বেশি, কোনটা কম। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।